হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। আমি ঐশ্বর্য বিশ্বাস। আজকে কিন্তু আমাদের এই বাংলা ডিফেন্স একাডেমিতে কারেন্ট অ্যাফেয়ার্সের ফার্স্ট ক্লাস। এর আগে কারেন্ট অ্যাফেয়ার্সের রুটিনটা দেওয়া হয়েছে তোমাদের, কিন্তু ক্লাস কিন্তু আজকেই প্রথম। তো এই প্রত্যেকটা ভিডিওতে আমরা ফেব্রুয়ারি মাস থেকে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো করব, ফেব্রুয়ারি মাস থেকে পরেরটাতে মার্চ মাস করব, এভাবে করে একদম জানুয়ারি পর্যন্ত কিন্তু প্রত্যেকটা মাসের জন্য একটা একটা সেপারেট ভিডিও করব। আর হ্যাঁ, এই প্রশ্নগুলো যেগুলো নেওয়া হয়েছে এগুলো কিন্তু এই যে 2024 সালে যে জিডির পরীক্ষা হলো, সেই পরীক্ষাতে যেরকম টাইপের প্রশ্ন আসছে ওই রকম টাইপের প্রশ্নগুলি কিন্তু এখানে নেওয়া হয়েছে। এখানে 50টা প্রশ্ন আলোচনা করা হয়েছে। অবশ্যই তোমরা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে। তো চলো শুরু করা যাক। তার আগে একবার রুটিনটা দেখে নাও তোমরা। প্রতি রবিবার সকালবেলা হিন্দি ক্লাস সকাল 9টায়, সন্ধ্যে 7টায় কিন্তু অঙ্ক ক্লাস। আবার সোমবার সকাল 9টা কারেন্ট অ্যাফেয়ার্স, মানে আজ কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস হচ্ছে এখন, তাই তো। ইতিহাস কিন্তু সন্ধ্যে 7টা। এরপর মঙ্গলবার সকাল 9টায় রিজনিং আর অর্থনীতি সন্ধ্যে 7টায়। বুধবার স্ট্যাটিক জিকে সকাল 9টা, সন্ধ্যে 7টায় অঙ্ক। এরপর বৃহস্পতিবার দেখো জিকে এমসিকিউ, তার মধ্যে রয়েছে ইতিহাস ভূগোল থেকে কিন্তু এমসিকিউ, আর হিন্দি হবে সন্ধ্যে 7টায়। এরপর শুক্রবার দিন সকালে কোনো ক্লাস নেই, পলিটি রয়েছে সন্ধ্যে 7টায়। আর শনিবার দিন ভূগোল রয়েছে সকাল 9টা, সন্ধ্যে 7টায় রয়েছে কিন্তু রিজনিং। এবার এই রুটিনটা বারবার তোমাদের বলার কারণ হলো এটাই যে তোমরা যারা এখনো রেগুলার ক্লাস করছো না তাদের জন্য এই রুটিনটা বারবার প্রত্যেকটা ক্লাসে বল, ঠিক আছে? তো অবশ্যই তোমরা এই রুটিন অনুযায়ী কিন্তু ক্লাসগুলো করবে। তো চলো শুরু করি। প্রথম প্রশ্ন দেখে নাও, ইন্ডিয়ান আর্মির ভাইস চিফ পদে নিযুক্ত হলেন কে? দেখো অপশন এ উপেন্দ্র দ্বিবেদী, অপশন বি সৃজিতা মুখার্জি, অপশন সি দীনেশ ধোভাল, অপশন ডি শিবরাম চৌহান। তো এটা একটা ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যেহেতু ইন্ডিয়ান আর্মির সঙ্গে যুক্ত প্রশ্নটা। তো এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ উপেন্দ্র দ্বিবেদী। আর এই প্রশ্নগুলোর সঙ্গে কিন্তু কোনো এক্সট্রা পয়েন্ট আলোচনা করছি না, ঠিক আছে? এটা কুইক রিভিশন ক্লাসের মাধ্যমে আমরা কিন্তু শেষ করব। তো দেখো 2 নম্বর প্রশ্ন কি রয়েছে। গ্লোবাল ব্র্যান্ড গার্ডিয়ানশিপ ইন্ডেক্স 2024-এ শীর্ষস্থানে রয়েছে কে? রতন টাটা, অপশন বি মুকেশ আম্বানি, অপশন সি এলন মাস্ক, অপশন ডি হুইটিয়া মা। তাহলে এটার কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন ডি হুইটিয়া মা। 3 নম্বর প্রশ্ন দেখো, 67 অল ইন্ডিয়া পুলিশ ডিউটি মিট আয়োজিত হচ্ছে কোথায়? হায়দ্রাবাদে, লখনৌতে, কলকাতাতে নাকি মুম্বাইতে? তাহলে এটার কিন্তু অ্যান্সার হবে অপশন বি লখনৌতে। 4 নম্বর প্রশ্ন, প্রতিরক্ষা বিভাগে সহায়তা করতে কোন দেশের সাথে চুক্তি স্বাক্ষর করলো ভারত? আচ্ছা দেখো, ইতালির সাথে, অপশন বি জার্মানির সাথে, অপশন সি রোমের সাথে নাকি অপশন ডি ওমানের সাথে? তাহলে এটার কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ওমানের সাথে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, কোথায় বায়ু শক্তি 2024 নামে অনুশীলন অনুষ্ঠিত করবে ইন্ডিয়ান এয়ারফোর্স? শ্রীনগরে, হরিয়ানাতে, জয়সালমীরে নাকি নৈনিতালে? তাহলে এটার কিন্তু অ্যান্সার হবে অপশন সি জয়সালমীর। অর্থাৎ জয়সালমীরে কিন্তু বায়ু শক্তি 2024 নামে অনুশীলন অনুষ্ঠিত করবে ইন্ডিয়ান এয়ারফোর্স, ঠিক আছে? দেখো নেক্সট প্রশ্ন, 2024 প্যারিস অলিম্পিকের মশাল বহনকারী হিসেবে নির্বাচিত হলেন কে? অভিনব বিন্দ্রা, নীরজ চোপড়া, বিরাট কোহলি নাকি পিটি উষা? তাহলে এটার কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন এ অভিনব বিন্দ্রা। আচ্ছা, যেহেতু প্রশ্নগুলো ফেব্রুয়ারি মাসে, সেহেতু প্রশ্নগুলো কিন্তু দেখা গেল যে হবে বলা রয়েছে, তাই তো। এটা কিন্তু এখনকার বেসিসে ধরলে কিন্তু এটা হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? কোশ্চেন সেন্সগুলো একটু ক্লিয়ার করে নেবে। নেক্সট প্রশ্ন, কোন সালটিকে ইয়ার অফ নাভাল সিভিলিয়ান্স হিসেবে ঘোষণা করলো ইন্ডিয়ান নেভি? অপশন এ 2018, অপশন বি 2022, অপশন সি
20 এটা 2022, অপশন ডি 2024। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে অপশন ডি 2024। 8 নম্বর প্রশ্ন, আউটস্ট্যান্ডিং বিজনেস ওম্যান অফ দ্য ইয়ার 2023 অ্যাওয়ার্ড জিতলেন কে? বীণা মোদি, সোমা দাস, আরতি মুখার্জি, নাকি অপশন ডি রিদীপ্তা শের? তাহলে এটার কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন এ বীণা মোদি। অর্থাৎ বীণা মোদি আউটস্ট্যান্ডিং বিজনেস ওম্যান অফ দ্য ইয়ার 2023 খেতাবটা জিতেছেন। নেক্সট প্রশ্ন, খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2024-এ ওভারঅল চ্যাম্পিয়ন হলো কোন রাজ্য? কেরালা, অপশন বি তে রয়েছে মহারাষ্ট্র, অপশন সি তে রাজস্থান, অপশন ডি তে এটাও দুটোই মহারাষ্ট্র আছে, ঠিক আছে? তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি মহারাষ্ট্র। আচ্ছা, ডিতেও মহারাষ্ট্র, বিতেও মহারাষ্ট্র, তাহলে কি ডি আর বি দুটোই হবে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখো, লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত হলেন কোন দৌড়বিদ? দ্যুতি চাঁদ, হিমা দাস, গুরবিন্দর সিং, নাকি পিটি উষা? তাহলে এর অ্যান্সার হয়ে যাবে অপশন ডি পিটি উষা। নেক্সট প্রশ্ন, ফোর্থ ন্যাশনাল চিল্কা বার্ডস ফেস্টিভ্যাল হোস্ট করলো কোন রাজ্য? অপশন এ তে দেখো ওড়িশা রয়েছে, বি তে রয়েছে তামিলনাড়ু, সি তে কেরালা, আর ডি তে মহারাষ্ট্র। তাহলে এটার কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন এ ওড়িশা, ঠিক আছে? ফোর্থ ন্যাশনাল চিল্কা বার্ডস ফেস্টিভ্যাল হোস্ট করলো ওড়িশা। 12 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের মূর্তি উদ্বোধন করা হলো কোথায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দেহরাদুনে, কলকাতাতে, পুনেতে, নাকি অপশন ডি হায়দ্রাবাদ? তাহলে এটার কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন এ দেহরাদুনে। অর্থাৎ দেহরাদুনেই কিন্তু ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত মূর্তি উদ্বোধন করা হলো। 13 নম্বর প্রশ্ন, ভারতকে পরাজিত করে আইসিসি আন্ডার-19 মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2024 জিতলো কোন দেশ? ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, নাকি ইংল্যান্ড? তাহলে এটার কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন বি অস্ট্রেলিয়া। 14 নম্বর প্রশ্ন, অর্থমন্ত্রকের প্রধান উপদেষ্টা হিসেবে নিযুক্ত হলেন কে? পবন কুমার, সমীর কামাতে, না সন্তোষ রেড্ডি, নাকি জয়জিৎ শিল? তাহলে এটার কিন্তু অ্যান্সার হবে অপশন এ পবন কুমার। নেক্সট প্রশ্ন, SAFF ওমেন্স আন্ডার-19 চ্যাম্পিয়নশিপ জিতলো কে বা কোন দেশ বলতে পারো? ভারত ও পাকিস্তান, অপশন বি তে রয়েছে ভারত ও বাংলাদেশ, অপশন সি তে রয়েছে বাংলাদেশ ও পাকিস্তান, অপশন ডি তে রয়েছে ভারত ও শ্রীলঙ্কা। তাহলে এই যে SAFF ওমেন্স আন্ডার-19 চ্যাম্পিয়নশিপ কিন্তু জিতলো কে? ভারত ও বাংলাদেশ। নেক্সট প্রশ্ন, 7th ইন্ডিয়ান ওশেন কনফারেন্স 2024 আয়োজিত হলো কোথায়? দেখ, অস্ট্রেলিয়াতে, অপশন বি মালদ্বীপে, অপশন সি আমেরিকাতে, নাকি অপশন ডি জাপানে? তাহলে এটার কিন্তু অ্যান্সার হবে অপশন এ অস্ট্রেলিয়াতে। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম ইউনিফর্ম সিভিল কোড বাস্তবায়ন করেছে কোন রাজ্য? অপশন এ তে রয়েছে তেলেঙ্গানা, বি তে রয়েছে ঝাড়খণ্ড, সি তে রয়েছে রাজস্থান, ডি তে রয়েছে উত্তরাখণ্ড। তাহলে এটার কিন্তু অ্যান্সার হবে অপশন ডি উত্তরাখণ্ড। অর্থাৎ উত্তরাখণ্ডই প্রথম ইউনিফর্ম সিভিল কোডটা বাস্তবায়ন করেছে। নেক্সট প্রশ্ন, লজিস্টিক্স পারফরম্যান্স ইন্ডেক্স, যা শর্ট ফর্ম LPI রিপোর্ট 2023-এ ভারতের স্থান কত? 38, অপশন বি 32, অপশন সি 42, অপশন ডি 21। তাহলে এটা কিন্তু অ্যান্সার হবে অপশন এ 38। 19 নম্বর প্রশ্ন, দিব্য কলা মেলা 2024 উদ্বোধন করা হলো কোথায়? গান্ধীনগর, আগরতলা, কলকাতা, নাকি পাটনা? তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি আগরতলা। নেক্সট প্রশ্ন, 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনাল হোস্ট করবে কোন শহর? অপশন এ দিল্লি, অপশন বি সাংহাই, অপশন সি বেইজিং, অপশন ডি নিউ ইয়র্ক। তাহলে এটার কিন্তু অ্যান্সার হবে
অপশন ডি নিউ ইয়র্ক। নেক্সট প্রশ্ন দেখো, হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2024 ভারতের স্থান কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হেনলি পাসপোর্ট ইন্ডেক্স বহু পরীক্ষাতে আসে এটা। 85তম, অপশন বি 75তম, অপশন সি 65তম, নাকি অপশন ডি 60তম? তাহলে এটার কিন্তু অ্যান্সার হবে অপশন এ 85তম। নেক্সট প্রশ্ন, ব্যাডমিন্টন এশিয়ার টিম চ্যাম্পিয়নশিপ 2024 জিতল কোন দেশের মহিলা টিম? আফগানিস্তানের মহিলা টিম, অপশন বি ভারতের মহিলা টিম, অপশন সি পাকিস্তানের মহিলা টিম, নাকি অপশন ডি জার্মানির মহিলা টিম? তাহলে এটার কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন বি ভারতের মহিলা টিম কিন্তু ব্যাডমিন্টন এশিয়া টিম চ্যাম্পিয়নশিপ 2024টা জিতল। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখে নাও, লেটেস্ট ফিফা র্যাঙ্কিং এ ভারতীয় ফুটবল টিমের স্থান কত? 111 অর্থাৎ 111, অপশন বি 113, অপশন সি 115, অপশন ডি 117। তাহলে এটার কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন ডি 117 কিন্তু লেটেস্ট ফিফা র্যাঙ্কিং এ ভারতীয় ফুটবল টিমের স্থান। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার মার্ক করে রাখবেন। প্রথম ডিজিটাল ইন্ডিয়া ফিউচার স্কিলস সামিট অনুষ্ঠিত হলো কোথায়? গুয়াহাটিতে, কলকাতাতে, অপশন সি আগরতলাতে, নাকি অপশন ডি কোহিমাতে? তাহলে এটার কিন্তু অ্যান্সার হবে অপশন এ গুয়াহাটিতে। গুয়াহাটিতে তাহলে প্রথম ডিজিটাল ইন্ডিয়া ফিউচার স্কিলস সামিট অনুষ্ঠিত হলো। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, 58তম জ্ঞানপীঠ পুরস্কার 2014 2024 হবে না, পাচ্ছেন কে? গুলজার ও জগৎগুরু রাম ভদ্রাচার্য, অপশন বি জগৎগুরু রাম ভদ্রাচার্য ও কাপিল, অপশন সি গুলজার ও ধীমান, অপশন বি জগৎগুরু রাম ভদ্রাচার্য ও রাস্কিন বল। তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ গুলজার ও জগৎগুরু রাম ভদ্রাচার্য। 26 নম্বর প্রশ্ন দেখো, বেস্ট টেকনোলজি ব্যাংক অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড জিতল কোন ব্যাংক? এইচডিএফসি, এইচএসবিসি, এসবিআই, নাকি সাউথ ইন্ডিয়ান ব্যাংক? তাহলে এটার কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন ডি সাউথ ইন্ডিয়ান ব্যাংক। নেক্সট প্রশ্ন দেখো, 2024 চেস অলিম্পিয়াড হোস্ট করবে কোন দেশ? হাঙ্গেরি, অপশন বি স্পেন, অপশন সি ইতালি, নাকি অপশন ডি কানাডা? তাহলে এটার অ্যান্সার কিন্তু হবে অপশন এ হাঙ্গেরি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, 16 ওয়ার্ল্ড সোশ্যাল ফোরাম WSF 2024 মিটিং শুরু হলো কোথায়? জাকার্তাতে, নিউ দিল্লিতে, কাঠমান্ডুতে, নাকি ঢাকাতে? তাহলে এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন সি কাঠমান্ডুতে। নেক্সট প্রশ্ন দেখো, ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড IRCTC এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সঞ্জয় কুমার জৈন, সত্যার্থী প্রকাশ, অপশন সি রমেশ রাজ, অপশন ডি সন্তোষ হাজরা? এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন এ সঞ্জয় কুমার জৈন। নেক্সট প্রশ্ন, বিদ্যালয়ে ফুটবলকে প্রমোট করতে ফিফার সঙ্গে চুক্তি করলো কোন দেশের শিক্ষা মন্ত্রক? দেখো, শ্রীলঙ্কার শিক্ষা মন্ত্রক, মালদ্বীপের শিক্ষা মন্ত্রক, সি ভারতের শিক্ষা মন্ত্রক, নাকি অপশন ডি পাকিস্তানের শিক্ষা মন্ত্রক? তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি ভারতের শিক্ষা মন্ত্রক কিন্তু ফুটবলকে প্রমোট করতে ফিফার সাথে একটা চুক্তি স্বাক্ষর করেছে। 31 নম্বর প্রশ্ন, চেন্নাই ওপেন 2024 টাইটেল জিতলেন কোন টেনিস খেলোয়াড়? সুমিত নাগাল, করমন কৌর, মহেশ ভূপতি, অপশন ডি রোহন বোপান্না? তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ সুমিত নাগাল। নেক্সট প্রশ্ন, ওয়ার্ল্ড ডিফেন্স শো 2024 অনুষ্ঠিত হলো কোথায়? দেখো, ঢাকা যেটা কিনা বাংলাদেশে অবস্থিত, নিউ দিল্লি যেটা কিনা ভারতে, রিয়াদ যেটা কিনা সৌদি আরবে, বেইজিং যেটা কিনা চীনে। তাহলে কোথায় ওয়ার্ল্ড ডিফেন্স শো 2024 অনুষ্ঠিত হলো? তাহলে দেখো, এটা অ্যান্সার কিন্তু হবে অপশন সি রিয়াদ যেটা কিনা সৌদি আরবে অবস্থিত। নেক্সট প্রশ্ন, কোন দেশের সাথে ধর্মা গার্জিয়ান নামে মিলিটারি অনুশীলন শুরু করলো ভারত? জাপান, অপশন বি চীন,
অপশন সি রাশিয়া, অপশন ডি ব্রাজিল। তাহলে এটার কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন এ জাপানের সাথে ধর্ম গার্জিয়ান নামে মিলিটারি অনুশীলন শুরু করল। নেক্সট প্রশ্ন, টাইম ম্যাগাজিনের দ্বারা পার্সন অফ দ্য ইয়ার হিসেবে নির্বাচিত হলেন কে? অপশন এ তে দেখো রয়েছে বিরাট কোহলি, বিতে রয়েছে লিনা নায়ার, অপশন সি মেসি, অপশন ডি রোনাল্ডো। তাহলে এটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি লিনা নায়ার। 35 নম্বর প্রশ্ন, মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস 2024 শুরু হলো কোথায়? দেখো বেইজিং এ, বার্সেলোনাতে, কুয়েত সিটিতে নাকি ওয়াশিংটন। তাহলে এটার কিন্তু অ্যান্সার হবে অপশন বি বার্সেলোনাতে। নেক্সট প্রশ্ন, ভারতের বৃহত্তম ড্রোন পাইলট ট্রেনিং অর্গানাইজেশন লঞ্চ করলো কে বা কোন সংস্থা বলতে পারো? আইআইটি মাদ্রাস, অপশন বি আইআইটি গুয়াহাটি, অপশন সি আইআইটি কানপুর, অপশন ডি আইআইটি দিল্লি। তাহলে এটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি আইআইটি গুয়াহাটি। নেক্সট প্রশ্ন, পুনরায় মোস্ট পপুলার গ্লোবাল লিডার্স তকমা পেলেন কে? নরেন্দ্র মোদী, অপশন বি শি জিনপিং, অপশন সি ভ্লাদিমির পুতিন, বানানটা এখানে একটু ভুল হয়েছে, অপশন ডি জো বাইডেন। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ নরেন্দ্র মোদী। ঠিক আছে, নরেন্দ্র মোদী তাহলে পুনরায় মোস্ট পপুলার গ্লোবাল লিডারের তকমা পেয়েছে। 38 নম্বর প্রশ্ন দেখো, ভারতের ভাইজিলেন্স কমিশনার পদে নিযুক্ত হলেন কে? এ এস রাজীব, বি নাম্বার অহন শর্মা, অপশন সি সতীশ রেড্ডি, অপশন ডি সনাতন মাঝি। তাহলে এটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ এস রাজীব। তিনি কিন্তু ভারতের ভাইজিলেন্স কমিশনার পদে নিযুক্ত হলেন। নেক্সট প্রশ্ন, দুর্গা 2 নামে লেজার ওয়েপন পরীক্ষা করবে কে বা কোন সংস্থা বলতে পারো? আচ্ছা, এখানে ইন্ডিয়ান তো কোনো অপশন হবে না, অপশনটাই ভুল রয়েছে। অপশন বি ইসরো, অপশন সি ডিআরডিও, অপশন ডি ইন্ডিয়ান আর্মি। তাহলে এটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি ডিআরডিও, ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, তাই তো, ডিআরডিওর পুরো নাম। নেক্সট প্রশ্ন, ওয়ার্ল্ড পুলিশ সামিট 2024 অনুষ্ঠিত হবে কোথায়? বেইজিং এ, নিউ দিল্লিতে, ঢাকাতে নাকি দুবাইতে? তার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি দুবাইতে। দুবাইতে কিন্তু ওয়ার্ল্ড পুলিশ সামিট 2024টা অনুষ্ঠিত হবে। নেক্সট প্রশ্ন, ইন্টারন্যাশনাল সোলার অ্যালিয়েন্স আইএসএ শর্ট ফর্মটা দেখে নাও, যোগদান করতে চলা 119তম দেশ হচ্ছে কি বা কোনটি? মাল্টা, কেনিয়া, ঘানা নাকি চিলি? তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ মাল্টা। মাল্টাই তাহলে ইন্টারন্যাশনাল সোলার অ্যালিয়েন্স, যা শর্ট ফর্ম আইএসএ, যোগদান করতে চলা 119তম কিন্তু দেশ। নেক্সট প্রশ্ন, সেরা অভিনেতা ক্যাটাগরিতে দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড 2024 জিতেন কে? শাহরুখ খান, অপশন বি অক্ষয় কুমার, অপশন সি ভিকি কৌশল, অপশন ডি রাজকুমার রাও। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ শাহরুখ খান। শাহরুখ খানই তাহলে সেরা অভিনেতা ক্যাটাগরিতে দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড 2024টা জিতেছেন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, আন্ডার ওয়াটার ফটোগ্রাফার অফ দ্য ইয়ার 2024 জিতলেন কোন দেশের অ্যালেক্স ডাওসন? ইজিপ্ট, অপশন বি জাপান, অপশন সি সুইডেন, অপশন ডি স্পেন। তাহলে এটার ক্ষেত্রে কিন্তু উত্তর হয়ে যাবে অপশন সি সুইডেন। সুইডেনই কিন্তু কি আন্ডার ওয়াটার ফটোগ্রাফার অফ দ্য ইয়ার 2024 জিতলেন অ্যালেক্স ডাওসন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, কোথায় খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস লঞ্চ করলেন অনুরাগ ঠাকুর? গুয়াহাটিতে, মুম্বাইতে, কলকাতাতে নাকি হায়দ্রাবাদ? তাহলে অ্যান্সার কিন্তু হবে অপশন এ গুয়াহাটি। নেক্সট প্রশ্ন দেখো, ইনোভেটিভ টেকনোলজি ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড পেল কোন কোম্পানি? এইচসিএল, অপশন বি টাটা, অপশন সি ইনফোসিস নাকি অপশন ডি আরইসি লিমিটেড? তাহলে এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি আরইসি এলটিডি, তাই তো। নেক্সট প্রশ্ন, ফোর্থ খেলো ইন্ডিয়া উইন্টার গেমস হোস্ট করলো কোন শহর? মানালি, শ্রীনগর, লে নাকি গুলমার্গ? তাহলে এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি গুলমার্গ। গুলমার্গ কি তাহলে ফোর্থ খেলো ইন্ডিয়া উইন্টার গেমস হোস্ট করলো। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, 71st
মিস ওয়ার্ল্ড 2024 শুরু হলো কোন দেশে? আচ্ছা, 71তম মিস ওয়ার্ল্ড 2024টা তাহলে কোথায় শুরু হলো এটা জানতে চাওয়া হয়েছে। অপশন এ ভারতে, অপশন বি চীনে, অপশন সি আমেরিকাতে, নাকি অপশন ডি ইতালিতে? তাহলে এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন এ ভারতে। নেক্সট প্রশ্ন, বিবিসি এর প্রথম ভারতীয় বংশোদ্ভূত চেয়ারম্যান হলেন কে? ডক্টর সুজিত সেন, ডক্টর দীনেশ রানী, ডক্টর রমেশ শাহ, ডক্টর সমীর শাহ? তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি ডক্টর সমীর শাহ। সমীর শাহ কিন্তু তাহলে বিবিসি এর প্রথম ভারতীয় বংশোদ্ভূত চেয়ারম্যান হলেন। নেক্সট প্রশ্ন, কোথায় সিকিমের প্রথম রেলওয়ে স্টেশন উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী? অপশন এ গ্যাংটক, অপশন বি নামচি, অপশন সি পেলিং, অপশন ডি রংপো? তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি রংপো। 50 নম্বর প্রশ্ন দেখো, আর্চারি এশিয়া কাপ 2024-এ ভারত মোট কয়টি মেডেল জিতল? অপশন এ তে রয়েছে 14টি, বি তে রয়েছে 12টি, সি তে 10টি, অপশন ডি 9টি? তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ 14টি। অর্থাৎ আর্চারি এশিয়া কাপ 2024-এ ভারত মোট 14টি মেডেল কিন্তু জিতল। তো আজকে আমাদের এই পর্যন্তই, 50টা প্রশ্ন প্রথম পার্টে আমরা কমপ্লিট করলাম। পরের দিন কিন্তু আমরা মার্চ মাস থেকে সেরা 50টা বা আরো বেশি কিছু প্রশ্ন নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। এবার তোমরা জাস্ট কমেন্ট করো যে প্রশ্নগুলো এরকম করেই যাচ্ছ নাকি এর সঙ্গে কিছু এক্সট্রা পয়েন্টও যাচ্ছ। যদি এক্সট্রা পয়েন্ট চাও তাও কমেন্ট করো, আর যদি না যে এইরকমই ঠিক আছে তাহলে তাও বলো, আমি এভাবেই ক্লাসটা কন্টিনিউ করবো। তো অবশ্যই আজকে যে তোমাদের ফার্স্ট ক্লাস, তোমরা অবশ্যই তোমাদের বন্ধু বান্ধব যারা এসএসসি জিডির প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে অবশ্যই ভিডিওটি কিন্তু পৌঁছে দেবে, যাতে কারেন্ট অ্যাফেয়ার্সের যে নাম্বারটুকু আসে, যে কটা নাম্বার আসে একটাও যাতে মিস না হয়, ঠিক আছে? অবশ্যই পৌঁছে দিবে। আর হ্যাঁ, ভিডিওটা তোমাকেও শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে।